ব্যবসায়ীকে অপহরণ ও মারধরের মামলায় লোহাগড়ার রুবেল শিকদার বাহিনীর সদস্য সাজ্জাদ শিকদার পুলিশের হাতে আটক। কাশিয়ানী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকার শঙ্করপাশা থেকে ব্যবসায়ী আসলাম শেখকে অপহরণ ও আটকে রেখে অর্থ আদায় এবং মারধরের ঘটনায় আসলাম শেখের দায়ের করা মামলায় নড়াইল জেলার লোহাগড়া থানার চরকরফা গ্রামে চাঁদ শিকদারের ছেলে কুখ্যাত সন্ত্রাসী রুবেল শিকদার বাহিনীর অন্যতম সদস্য সাজ্জাদ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ এবং একই গ্রামের ওসমান খানের ছেলে ইব্রাহিম খান ও আলফাডাঙ্গা উপজেলার শরীফুল ও অপহরণের মূল হোতা রুবেল শিকদার সহ অজ্ঞাত আসামিরা পলাতক রয়েছে। মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত 11 এপ্রিল শুক্রবার রাতে কাশিয়ানী থানার শঙ্করপাশা এলাকা থেকে শঙ্করপাশা গ্রামের আজগর শেখের ছেলে ব্যবসায়ী আসলাম শিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় রুবেল শিকদার, সাজ্জাদ শিকদার, ইব্রাহিম খান, শরীফুল সহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে। পরবর্তীতে আসলাম শিকদারকে দড়ি দিয়ে বেঁধে রেখে মারধর করে মোবাইল ফোনের মাধ্যমে 2 লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় রুবেল শিকদার ও তার বাহিনীর লোকজন। এ সময়ে কৌশল অবলম্বন করে রুবেল বাহিনীর কাছ থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে আসে আসলাম শিকদার। পরবর্তীতে কাশিয়ানী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আসলামের জুতা মোটরসাইকেল উদ্ধার করে এবং অপহরণের সত্যতা পায় পুলিশ। এই ঘটনায় 13 এপ্রিল আসলাম শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরবর্তীতে রুবেল বাহিনী গা ঢাকা দেয়। এরপর কাশিয়ানী থানা ও লোহাগড়া থানা পুলিশের যৌথ অভিযানে 21 এপ্রিল রাতে অভিযান চালিয়ে চরকরফা গ্রাম থেকে সাজ্জাদ শিকদারকে আটক করেছে পুলিশ। এদিকে চরকরফা এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে, রুবেল শিকদার, সাজ্জাদ শিকদার, ইব্রাহিম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের ভয়ে এলাকার লোকজন আতঙ্কে থাকে। এ বিষয়ে কাশিয়ানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ শিকদারকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামিদের আটকের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।